হাই বন্ধুরা, আজ আমরা দেখব আমাদের লোকাল কম্পিউটারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো চলুন শুরু করা যাক। লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদের xampp নামের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সো আমরা ব্রাউজারে এসে xampp ডাউনলোড লিখলে একটি অপশন চলে আসবে। সো এখান থেকে আমরা ডাউনলোড xampp-এ ক্লিক করব। দেন এখান থেকে উইন্ডোজের আপনার কম্পিউটারের ভার্সন অনুযায়ী একটি xampp ডাউনলোড করে নেবেন। সো যাদের লিনাক্স আছে তাদের লিনাক্স ভার্সন অনুযায়ী ডাউনলোড করবেন, যাদের অ্যাপেল আছে তাদের অ্যাপেল ভার্সন অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি এই xampp ফাইলটি ডাউনলোড করব না, আমার আগে থেকে একটি xampp ডাউনলোড করা আছে। সো আমি এটি পুশ করে দিচ্ছি। আপনার xampp সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে এটা ইনস্টল করতে হবে। সো ইনস্টলের জন্য এটার উপরে ক্লিক করবেন, তারপর ওকে করবেন, তারপর নেক্সট করবেন, নেক্সট অ্যান্ড কোন ড্রাইভে আপনি এই xampp সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন সেই ড্রাইভটা এখান থেকে চুজ করে দিবেন। সো এখানে যদি আপনার সি ড্রাইভে না করতে চান তাহলে এখানে ফাইল আইকনে ক্লিক করবেন, আপনার ড্রাইভ চুজ করতে দিবে, এখান থেকে আপনি আপনার ড্রাইভটা চুজ করে নেবেন। সো আমি আর চুজ করছি না। সো তারপর নেক্সট দিলেই আপনার এই xampp সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সো এই xampp সফটওয়্যারটি আমার আগে থেকেই কম্পিউটারে ইনস্টল করা আছে, সেই জন্য আমি আর ইনস্টল করছি না। সো কেটে দিলাম ইয়েস। আমরা সাকসেসফুলি xampp ফাইলটি ইনস্টল করে ফেলেছি। আমরা এখন xampp ফাইলে প্রবেশ করব। সো xampp-এ ক্লিক করবেন। xampp ফাইলের মধ্যে অনেক ধরনের ফাইল থাকবে। এখান থেকে নিচে চলে আসবেন, দেন এখানে দেখবেন xampp কন্ট্রোল। সো এখানে ক্লিক করবেন, দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো এখান থেকে আমরা অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল এটা স্টার্ট করে দেব। সো স্টার্ট অ্যান্ড স্টার্ট অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল স্টার্ট করার পরে আপনি আপনার লোকাল ব্রাউজারে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো দেখতে পাবেন। এটা মিনিমাইজ করে দিবেন। সো এই ফাইলটি যদি আপনি আপনার কম্পিউটারে নিতে চান, সো এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন সেন্ড টু এ যাবেন, দেন এখান থেকে একটু অপশন আসবে ডেস্কটপ ক্রিয়েট টু শর্টকাট। সো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ফাইলটি শর্টকাট হয়ে আপনার কম্পিউটারে চলে যাবে। সো দেখতে পাবেন এখানে। সো এখানে এভাবে শর্টকাট হয়ে চলে আসবে। সো আমি শর্টকাট করে নিয়েছি, আপনার এটা প্রতিনিয়ত প্রয়োজন পড়বে। সো আপনি শর্টকাট করে নেবেন। আমরা এখন ডাউনলোড করব ওয়ার্ডপ্রেস। আপনারা আপনাদের ব্রাউজারে এসে wordpress.org ডাউনলোড লিখলে এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড এখানে ক্লিক করবেন, দেন এখানে একটি ডাউনলোডের অপশন দেখাবে 5.4.1। এই ওয়ার্ডপ্রেস ভার্সনটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই আপনাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হয়ে গেলে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটি কপি করবেন, তারপর আপনার xampp ফাইলের মধ্যে চলে যাবেন। সো xampp ফাইলের মধ্যে একটি ফোল্ডার থাকবে htdocs। সো এখানে htdocs-এ ক্লিক করবেন, দেন এখানে আপনি যেই ওয়েবসাইট বানাতে চান সেই ওয়েবসাইট বা ফোল্ডারের একটি নাম দিবেন। সো আমি একটি নাম দিয়ে নিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে ফাইলের মধ্যে প্রবেশ করবেন, দেন আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট হয়ে গেলে এই ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটিকে আপনি আনজিপ করে নেবেন। আনজিপ হয়ে গেলে এখান থেকে জিপ ফাইলটি ডিলিট করে দিবেন। তারপর আমরা আমাদের ব্রাউজারে গিয়ে লিখব localhost। সো localhost লিখলে এরকম একটি ইন্টারফেস আসবে, আর এটি আসার জন্য অবশ্যই আমাদের অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল স্টার্ট করে নিতে হবে। আমরা এই কাজটি প্রথমেই করে নিয়েছি। সো এখান থেকে আমরা পিএইচপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করব, দেন ডাটাবেজে ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইটের জন্য একটি ডাটা ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি ডাটার একটি নাম দিয়ে নিব। নাম দেওয়া হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর হোম আইকনে ক্লিক করবেন, তারপর ইউজার অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন, তারপর এখানে একটি অপশন দেখবেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার ইউজারগুলো সেট করে নেবেন। সো আমি আমার ইউজারগুলো এখানে সেট করে দিচ্ছি। আপনার ইউজার নেম পাসওয়ার্ড রিপাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে চেক অলে ক্লিক করবেন, তারপরে এখানে গোতে ক্লিক করবেন। সো তারপর এটা সেভ করে দিতে পারেন, নেভার দিতে পারেন। সো সেভ করে দিচ্ছি। সো আমাদের ওয়েবসাইটের জন্য একটি ডাটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং সেই ডাটার মধ্যে আমরা আমাদের ইউজার অ্যাক্সেসগুলো ক্রিয়েট করে নিয়েছি। সো এই অ্যাক্সেসগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গিয়ে দিতে হবে।
সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে চলে যাব। সো ওয়ার্ডপ্রেস ফাইলে আসার পরে এখানে একটি ফাইল দেখতে পাবেন wp config sample। সো এখানে ক্লিক করবেন, দেন এখানে আপনার ডেটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো এখানে দিতে হবে। সো আমি এখানে আমার ডেটাবেস নেম, পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমাদের ডেটাবেস নেম দেওয়া হয়েছে, ডেটাবেস ইউজার নেম দেওয়া হয়েছে এবং ডেটাবেস পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমরা লোকাল হোস্টে যে ইনফরমেশনগুলো দিয়েছি ওগুলো এখানে হুবহু বসিয়ে দেব। আপনি যদি ওয়ার্ডপ্রেসে কোনো কিছু আপলোড দিতে গিয়ে প্রবলেমে পড়েন তাহলে গুগলে গিয়ে লিখবেন ওয়ার্ডপ্রেস মেমোরি লিমিট, ওখানে গিয়ে একটি লাইন পাবেন, ওই লাইনটি এখানে এসে পেস্ট করে দিবেন, তাহলে সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে আপনি এটা সেভ করে নেবেন, সেভ। সো এখন আমরা ব্রাউজার করে দেখব আমাদের ওয়েবসাইটটি পাওয়া যায় কিনা। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ফোল্ডারের নামটি লিখব অ্যান্ড এন্টার করব, দেন দেখতে পাবো এখানে ওয়ার্ডপ্রেস। সো তারপরে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিব। সো এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, সো এটা ক্লিক করা থাকবে, দেন কন্টিনিউ ক্লিক করব, তারপর লেটস গো এ ক্লিক করব। তারপরে এখানে আমাদের ডেটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি দিয়ে নিচ্ছি। সব দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব, দেন রান দ্য ইনস্টল। সো এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। সো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। সো এখানে আমাদের সাইট টাইটেল দিতে হবে, ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে এবং এখানে একটি ইমেল দিতে হবে। সো দিয়ে নিচ্ছি। সো এখানে আমাদেরকে বলছে আমাদের ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা আছে কিনা। সো যেহেতু নাই সেই জন্য আমরা এখানে টিক দিব না, চাইলে আমরা টিক দিয়ে দিতে পারি। সো এখানে আমরা কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড এখানে ক্লিক দিয়ে নিব, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, দেন লগ ইনে ক্লিক করব। অলমোস্ট আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে ফেলেছি। সো এইভাবে আপনি আপনার লোকাল হোস্টে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। প্রথম অবস্থায় আপনার কাছে এই বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে। সো এই ধরনের আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন, তারা অনেক সুন্দর ও সহজভাবে বুঝিয়েছে। পরের ভিডিওতে আমরা দেখব হোম, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস। সো এই সব বিষয়গুলো আমরা পরের ভিডিওতে দেখব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।